আজ একটা তালের ভিডিও নিয়ে এসেছি। তালের ভিডিও বলতে এখানে আমি তাল নিয়ে হাতে তো তাল নিয়ে ধরে আছি, কি বানাবো ভাবছি। আর ছেলে এসে বললো, মা তালে পিঠা বানাও। তো আর কী করবো, ছেলের আদেশ, তালে পিঠা তো বানাতে হবে। আর একটা বড় বাড়ির মধ্যে গোটা অবস্থা ধুয়ে নিলাম, আর এইভাবে 3 থেকে 4 বার আচার দিয়ে নিলাম স্লেবের মধ্যে। আচার দিয়ে দিলে নাকি ভালো নরম হয়। আর খোসা ছাড়িয়ে নিলাম, খোসা ছাড়িয়ে তালের আটিগুলো একটা বড় বাটির মধ্যে নিয়ে নিলাম। আর দেখেন অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নরম করে নিচ্ছি এই তালের আটিগুলোকে। ভালো নরম হয়ে গেছে। আর এখানে একটা ঝাঁঝরি নিয়ে নিলাম। ঝাঁঝরির মধ্যে আমি দেখেন এইভাবে ডলে ডলে এই তালের রসগুলোকে বের করে নিচ্ছি। আর এদিকে একটা বাটির মধ্যে 1 কাপ সুজি, 1 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এখন আমি এই চালের গুঁড়োর উপরে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। দেখুন লবণটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গুড় দিয়ে আজকে তালের পিঠা রেসিপি বানাবো। তার জন্য দিয়ে দিলাম গুড় দিয়ে এখন তালের রস দিয়ে দিলাম। তালের রস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে। যত মাখবেন ততই ভালো হবে এই তালের পিঠা রেসিপি। এখন মেখে আমি 20 থেকে 25 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 20 থেকে 25 মিনিটে ফিরে এসে আবারও আমি হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি তেল গরম বসিয়ে দিলাম, সাদা তেলে এই বড়াগুলো ভেজে নেব। আর যে ব্যাটার তৈরি করে নিলাম তালের আকারে, আমি তালের বড়া আকারে একটু একটু ব্যাটার দিয়ে আমি এই গরম তেলের মধ্যে এই ব্যাটারগুলোকে ছেড়ে দিয়ে উল্টে পাল্টে আমি 5 থেকে 6 মিনিট সময় ধরে এগুলোকে এই ঝাঁঝরির সাহায্যে উল্টে দিলাম। দেখেন উল্টে পাল্টে এগুলোকে ভেজে তুলে নেব লাল লাল করে। দেখেন আমার এই তালের পিঠা রেসিপির মধ্যে সুন্দর একটা কালার এসেছে। এখন আমার এই তালের পিঠাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই একটা ডিশের মধ্যে তুলে দিয়ে, কি সুন্দর একটা কালার এসেছে। এখন ডিশের মধ্যে তুলে নিচ্ছি। বাকি দ্বিতীয় স্টেপের এগুলোকে ব্যাটার নিয়ে একটু একটু করে দিয়ে আমি দেখেন এই লাল লাল করে একেবারে ভেজে তুলে নিলাম। বন্ধুরা আজ আসি, কাল আবার আসবো অন্য কোনো নতুন ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণ নিয়ে বাই।